নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ বিজ্ঞান হতে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সলভ করব। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। সাইকাস উদ্ভিদে অঙ্গাণু কীরূপ? বহু ফাজেলাযুক্ত। আমরা নোটটি পড়ে নেব। সাইকাস উদ্ভিদের শুক্রাণু উদ্ভিদকুলে সর্ববৃহৎ, লাটিমের মতো সচল ও বহু ফাজেলা বিশিষ্ট। সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম। নিচের কোনটি অপ্রকৃত ফল? আনারস অপ্রকৃত ফল। প্রকৃত ফল হচ্ছে আম, জাম, লিচু। অপ্রকৃত ফল হচ্ছে আপেল, চালতা, কাঁঠাল, আনারস। যৌগিক ফল হচ্ছে কাঁঠাল, আনারসের ডুমুর। বেরি হচ্ছে কলা, বেগুন, টমেটো, পেয়ারা। বাল্ব থেকে নিম্নের কোন উদ্ভিদ জন্মায়? পেঁয়াজ। ভূনিম্নস্থ অতি সংরক্ষিত রূপান্তরিত কাণ্ড হলো বাল্ব। মানে মাটির নিচে অতি সংক্ষিপ্ত এবং রূপান্তরিত কাণ্ড হচ্ছে গিয়ে বাল্ব। বাল্ব হচ্ছে পেঁয়াজ ও রসুন, এগুলো মাটির নিচে থাকে বাল্বের মতো, যা হচ্ছে অতি সংক্ষিপ্ত এবং রূপান্তরিত। এবং হচ্ছে রাইজোন। রাইজোন হচ্ছে আম ও হলুদ। টিউবার হচ্ছে আলু। গমের বৈজ্ঞানিক নাম। গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে গিয়া টাইট্রিসুম অ্যাস্টিভাম। তারপর আমরা দেখতে পাচ্ছি ভুট্টার বৈজ্ঞানিক নাম, এখানে চোখ বুলিয়ে নাও। ইক্ষু এবং আখের বৈজ্ঞানিক নাম এবং গমের বৈজ্ঞানিক নামটা খুবই গুরুত্বপূর্ণ। জাইলেম টিস্যু গঠনের উপাদান নয় কোনটি? সঙ্গী কোষ জাইলেম টিস্যু গঠনের উপাদান নয়। জাইলেম টিস্যু গঠিত হয় সাধারণত টার্কিড, বেসেল, প্যারেনকাইমা কোষ ও জাইলেম ফাইবার নিয়ে গঠিত হয়। জাইলেম টিস্যু উদ্ভিদ দেহে পানি পরিবহন করে। ফ্লুয়েমের কাজ নিম্নের কোনটি? ফ্লুয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। জাইলেম হচ্ছে উদ্ভিদ দেহে পানি পরিবহন করে, আর ফ্লুয়েম হচ্ছে উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন করে। ফ্লুয়েম প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করে। ফ্লুয়েম টিস্যুর সাধারণত গঠিত যে সকল উপাদান নিয়ে, সেটা হচ্ছে সিপনল, সঙ্গী কোষ, ফ্লুয়েম ফাইবার এবং ফ্লুয়েম প্যারেনকাইমা ইত্যাদি নিয়ে গঠিত। উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রোমৌল কোনটি? কপার। উদ্ভিদের ম্যাক্রোমৌল হচ্ছে হাইড্রোজেন, কার্বন, ক্যালসিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও সালফার। মাইক্রোমৌল হচ্ছে কুরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, সোডিয়াম এবং মোলিবডেনাম। উদ্ভিদ দেহের কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট কিভাবে পানি শোষণ করে? ইম্বাইবেশন প্রক্রিয়ার মাধ্যমে পানি শোষণ করে। কলয়েড জাতীয় শুষ্ক এবং আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থের শোষণ বিশেষ প্রক্রিয়াকে বলা হয় ইম্বাইবেশন। জ্যান্থোফিলের বর্ণ কী? হলুদ। ক্যারোটিন কমলা বর্ণের, জ্যান্থোফিন হলুদ বর্ণের এবং ফাইকোসায়ানিন নীল বর্ণের এবং ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল বর্ণের রঞ্জক ধারণ করে। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটি? ANDPH2 ও ATP। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ANDPH2 ও ATP সঞ্চিত হয়। সবাত শ্বসনে উৎপাদিত মোট ATP অণুর পরিমাণ নিম্নের কোনটি? 38টি। সবাত শ্বসনে 36টি ATP তৈরি হয়। গ্লাইকোলাইসিস পর্যায়ে 2টি ATP খরচ হয়। এই দুটি হিসেব করলে মোট ATP হয় 8টি। প্রতিটি ক্রেবস চক্রের 24টি ATP উৎপন্ন হয়। ক্রেবস চক্রে কয়টি ATP উৎপন্ন হয়? 24টি ATP উৎপন্ন হয়। আর সবাত শ্বসনে ATP উৎপন্ন হয় হচ্ছে 38টি। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বাণু হচ্ছে ভ্রূণে পরিণত হয়। এটা আবার ক্লিয়ার করি, নিষেকের পরে ডিম্বাণু সাধারণত বীজে পরিণত হয়, গর্ভাশয় হচ্ছে ফলে পরিণত হয় এবং ডিম্বাণু হচ্ছে ভ্রূণে পরিণত হয়। খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রযুক্তি ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়? ডিএনএ রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে ইকোলি ব্যাকটেরিয়াকে পোষক হিসাবে ব্যবহার করে তৈরি করা হয়। ইকোলি ভিটামিন হচ্ছে ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স উৎপন্ন করে। ইকোলি কী কী উৎপন্ন করে? ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স। খুবই গুরুত্বপূর্ণ। মাস্টার ব্লুপ্রিন্ট
কোনটিকে? জিনোমকে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। আর এখানে নোটে আরও গুরুত্বপূর্ণ আছে, যে এই দুটোর মধ্যে আমাদের প্যাচ লাগে, যে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনোমকে, তাহলে মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএকে। খুবই মনে রাখতে হবে, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনোমকে এবং মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএকে। মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনোমকে, মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএকে। আণবিক কাঁচি বা মলিকুলার সিজার্স বলা হয় কোনটিকে? রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বা মলিকুলার সিজার্স বলা হয়। রেস্ট্রিকশন এনজাইমকে ডিএনএ অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা বা আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল লাইভ বলা হয়। লাইগেস এনজাইম ডিএনএকে জোড়া লাগায়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বায়োলজিক্যাল নাইফ বলা হয় কোনটিকে, তাহলে সেটা হবে রেস্ট্রিকশন এনজাইম। বা আণবিক কাঁচি বলা হয় কোনটিকে? রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয়। ঘাসফড়িং কোন পর্বের প্রাণী? ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের প্রাণী। করডা পর্বে মেরুদণ্ডী প্রাণী। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। জোক কেঁচো হচ্ছে অ্যানালিডা পর্বের প্রাণী। কোনটি চোখকৃমির বৈজ্ঞানিক নাম? লিয়ালিয়া চোখকৃমির বৈজ্ঞানিক নাম। যকৃৎকৃমির বৈজ্ঞানিক নামটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখে নাও। তার পাশে রুই মাছের বৈজ্ঞানিক নামটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে ফিতাকৃমির বৈজ্ঞানিক নামটা আছে, চোখ বুলিয়ে নাও। প্রাণী জগতের বৃহত্তম স্পাইলাম কোনটি? আর্থ্রোপোডাকে প্রাণী জগতের বৃহত্তম স্পাইলাম বলা হয়। দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম হচ্ছে মলাস্কা। তাহলে সকলকে ধন্যবাদ, আজকের ক্লাস এতটুকুই।